বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি ঘরে থাকা দুটি উপকরণ ডিম এবং আটা দিয়ে মিনি মুগলাইয়ের একটি মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি, যা বিকেলের নাস্তায় একদম জমে যায়। মুগলাই পরোটাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আটা। তো আজকে আমি আটা দিয়ে মুগলাই পরোটাটা তৈরি করব। তো এখানে আমি এখন আটার সঙ্গে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, তো এখন লবণ এবং তেলটা দিয়ে আমি আটার সঙ্গে এগুলিকে ভালোভাবে মিশিয়ে নিব। তো খুব ভালো করে লবণ এবং তেলটাকে আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে, তাহলে মুগলাই পরোটাটাও খুব ভালো হবে। এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। তো তার জন্য প্রথমে অল্প পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। তো অফ ক্যামেরার মধ্যে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন এই ডোটার উপর থেকে কিছু পরিমাণের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি। তো এখন মুগলাইটা তৈরি করার জন্য মুগলাইয়ের ভিতরে যে পুরটা থাকে সেই পুরটা আমি এখন তৈরি করে নেব। তো তার জন্য প্রথমে একটি আমি বাটি নিয়ে নিয়েছি। তো এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এর মধ্যে দিয়ে দিয়েছি একটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তো সেই কাঁচামরিচের কুচিগুলি, তো এখানে আমি ঝালটা কম দিয়েছি, আপনারা ইচ্ছা করলে ঝালটা বেশিও দিতে পারেন বা এর চেয়েও কম দিতে পারেন। তো বাচ্চাদের জন্য আমি তৈরি করছি মুগলাইটা, তার জন্য ঝালটা একটু কম দিয়েছি। তো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি ডিম। ডিম দুটি দিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সবগুলি উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো আজকের মোগলাইটা আমি ঘরোয়াভাবে তৈরি করছি, তার জন্য এখানে আমি কোনো মশলা অ্যাড করিনি। তো আপনারা ইচ্ছা করলে এখানে চাট মশলা অ্যাড করতে পারেন, তাতে করে টেস্ট আরও বেশি হবে। তো প্রায় আধ ঘন্টার মতো আমি এটাকে রেস্ট রেখে দিয়েছিলাম। তো এখন আমি এখান থেকে কিছুটা নিয়ে নিব, নিয়ে মোগলাইয়ের জন্য একটি রুটি তৈরি করে নেব। তো 3টি মোগলাই তৈরি করব। তো প্রথমটা আমি নিয়ে নিয়েছি এভাবে। তো প্রথম রুটিটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি মুগলাই রুটিটা তৈরি করছি। রুটিটা তৈরি করে নিয়েছি, এখন এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি।
তো সাইডের এগুলি খালি রেখেছি কারণ এটাকে এভাবে বলে নিতে হবে তার জন্য। আর কিছুটা ডিমের অংশ এটার মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে আটকে থাকবে, এটা যখন ভাজবো বের হয়ে যাবে না ডিমগুলি। তো একটি করে দেখিয়ে দিয়েছি, তো সেমভাবে সবগুলি এভাবে আমি করে নেব। তো একটি কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তো এখন তেলটি গরম হয়ে গিয়েছে। এখন আমি মোগলাইটা ভেজে নেব। তো মোগলাইটা এটার উল্টো সাইড দিয়ে ভাজতে হবে। তো এখন আমি মোগলাইটা ভেজে নিচ্ছি। তো অপর সাইডটাও এখন উঠিয়ে ভেজে নেব। এটা ভাজা হয়ে গিয়েছে, তো এখন আমি একটি প্লেটে উঠিয়ে নেব। আর সেম একইভাবে সবগুলি মোগলাই আমি ভেজে নেব অফ ক্যামেরায়। তো এখন আমি আপনাদেরকে এই মোগলাইটি একটু দেখিয়ে দিচ্ছি। যে এই সাইডটা ছিল বন্ধ সাইড, তো বন্ধ সাইডটা দেখতে পাচ্ছেন একদম খুলে যায়নি। তো এভাবে না খুলে গেলেই অনেক সুন্দরভাবে মোগলাইটা তৈরি করা যায়। এখন আমি কেটে দেখিয়ে দিয়েছি মোগলাইটা কীরকম হয়েছে। আর ডিমটাও ভিতরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে একদম হয়ে গিয়েছে। এর সাথে এই মোগলাই রেসিপিটা খুবই সহজেই তৈরি করে দেখানোর জন্য চেষ্টা করেছি। তো মিনি মোগলাই পরোটার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।